হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে তোমরা দেখতেই আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। তো সেই জন্য এখন বাড়িতে বসে প্রথমে প্রসাদটা খেয়ে নিয়েছি। আসলে সোনা বাবাকে আগে আমি খাইয়ে দাইয়ে নিয়েছি, তারপর আমি প্রসাদ খেতে বসেছি। তো দেখো, এখানে দেখো মা কিন্তু এখন পোষ্যের জন্য যে মানে সন্ধ্যাবেলায় দিতে হয়, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে পোষ দিতে হয়, তো সেটার জন্য এগুলো বানিয়ে নিচ্ছে। তো তোমাদের কার কার দিকে আছে এটা আমাকে জানিও। আমাদের কিন্তু এই সাইডে রয়েছে, তো গ্রাম সাইডে যাদের বাড়ি তাদের কিন্তু বেশিরভাগই বাড়িতে রয়েছে এগুলো, তো আমার সেটা মনে হয়। তো আর যারা এর ব্যাপারে জানো বা যাদের সাইডে রয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে দেখো কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, কিভাবে মা করবে অবশ্যই দেখতে হবে। এখানে সিঁদুর রাখা রয়েছে, ধূপও রাখা রয়েছে। অনেক জায়গাতে যেন এর মধ্যে ফুলও দেয়, নানা রকম সর্ষের ফুল সব কিছু দেয়। তো আমাদের এদিকে শুধু সিঁদুর আর ধূপও দেয়। আর যখন এটা দেয় তখন কিভাবে দেয় সেটা কিন্তু যখন দেবে তো তোমাদেরকে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে। তো আজকে লক্ষ্মী পুজো হয়েছিল, তো তোমাদেরকে যেটা বলছিলাম, কিন্তু আমি লক্ষ্মী পুজোটা দেখাতে পারিনি কারণ আমাদের অনেকটাই সকালেই পুজো হয়েছে। তো সারা রাত্রেই যখন জাগা হচ্ছে, ধরো শোনো ঘুম হচ্ছে না, সেই জন্য কিন্তু আমি সকালবেলাতে উঠে তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি, কারণ লেট হচ্ছে উঠতে। কারণ শুরু রাত্রেবেলা ঠিকঠাকভাবে একদম ঘুম হচ্ছে না, বারবার কেঁদে কেঁদে উঠে পড়ছে, জ্বর আসছে, এরকম হচ্ছে। সেই জন্য সারা রাত্রি ঘুম হচ্ছে না কয়েকদিন থেকে। তো সেই জন্য আমি আর সকালবেলায় উঠে তোমাদেরকে আমি দেখাতে পারিনি পুজোটা। তো এদিকে দেখো, এটা কিন্তু বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এই দুব্বা গাছগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে দিয়ে দিল। তারপর দেওয়ার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, বলো? আমার তো বেশ দেখতে ভালো লাগছে। মনে হচ্ছে যেন, মাকে আমি বলছিলাম মা মনে হচ্ছে সেই ধান গাছের মতো লাগছে, এরকম একটা ব্যাপার। তো চলো, এগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, হ্যাঁ। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় একটু ঘরের মধ্যে চলে এসেছি, কারণ সোনুর একটু জ্বরটা কমে আছে, সেজন্য ওকে একটু বসিয়ে নিলাম। তো একটু যদি বসে থাকে তো থাক এই ভেবে। তো মা আছে, মায়ের কাছে নিয়ে গেছিলাম, তো মায়ের কাছে গেল না। তো মা নিতে গেল ওকে, তো যাই হোক গেল না, তো কিছু করার নেই। তো ওকে একটু বসিয়ে দিলাম, ও আমার কাছেই থাকবে বললো, স্ত্রী নিয়ে খেলা করবে। তো সেটা নিয়ে ওকে একটু বসিয়ে নিলাম, একটু বসে বসে একটু খেলছে। আর আমি এখানে একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরগুলো বলতে জামা কাপড়গুলো। কারণ এই কয়েকদিনে এত জামা কাপড় জড়ো হয়েছে বাচ্চাদের, তো মানে বেশিরভাগই ধরো জামা কাপড় কাচা হয়, হয়তো অনেকটাই জামা কাপড় জড়ো হয়েছে। আমারও দু একটা শীতের জামা কাপড় মানে অর্ডিনারি পরাই, তো সেগুলো চেয়ারের মধ্যে ওইভাবে পড়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে, গোছানোই হচ্ছে না। আসলে শরীর খারাপের জন্য এগুলো কিছু করার আমি একদমই টাইম পেয়ে উঠছি না। সেই জন্য আমি আজকে যেহেতু দেখলাম এই মুহূর্তে একটু ও বসে আছে, সেই জন্য ওকে আমাকে বলছে মা আমাকে একটু ঢাকা দিয়ে দাও, মানে কখনো কিন্তু ঢাকা নিতে চায় না। তো যাই হোক, ওকে পায়ে একটু ঢাকা দিয়ে নিলাম, নিয়ে ঢাকা নিল। তো ওকে একটু বসিয়ে দিয়ে দেখো আলনাটা আর এদিকে যেগুলো জামা কাপড়গুলো একটু জড়ো হয়ে আছে সেগুলোকে একটু গুছিয়ে নিলাম, কারণ এগুলো যেহেতু অর্ডিনারি প্রত্যেক দিনই লাগে। আজকে এক্ষুনি গোছালাম, ধরো এক্ষুনি একটা নেবো, ঢালট হয়ে যায়। তো যাই হোক না কেন, তো নানা রকম কারণবশত এখন শুনুর যেহেতু শরীর খারাপ, অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো দেখো আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার বাবা শুনুর কাছে এসেছে, যে আর বাবার কাছে যাবে কিনা তাই, তো কিছুতেই গেল না। যাই হোক, তো চলো এখন আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপর আবার ধরো সোনু যদি কাঁদতে শুরু করে বা কিছু, এদিকে দেখো সোনা বাবা নেমে যাচ্ছে, তো আমাকে বলছে করে নিতে নানা রকম কিছু। তো যাই হোক, তো দেখো আবার কাঁদতে শুরু করেছিল, এদিকে কাঁদতে শুরু করেছিল ও ওর হিয়ামিমের কাছে যাবে করে। তো দেখো এখন তো সন্ধ্যাবেলা, মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো আর এদিকে ঠান্ডা লেগে আছে ওর, তো সেই কারণে আমি ওকে বোঝাচ্ছি, দেখো ওর পড়া আছে। তো কিছুতেই শুনছে না, বলছে যে আমি যাবোই যাবো, এরকম করে কাঁদছে। আর যেহেতু ধরো সর্দিটা লেগে আছে আর জ্বর আছে, ঠান্ডা লেগে আছে, প্রচণ্ড শরীর খারাপ, তো শরীর খারাপের মধ্যে একটু বেশি জেদ করছে, না হলে ও এতটা সহজে এরকম জেদ করে না।
তো দেখো আমি ওকে একটু বললাম যাও দেখো দিম্মা নিয়ে যাবে। তো ও বাবার কাছে গিয়ে বলছে, তো মাকে বলছে যে আমি যাবো হিয়া মাসির কাছে। তো মা ওকে বোঝাচ্ছে যে হিয়া মাসি পড়তে গেছে, হিয়া মাসি পার্টি মানে পড়া আছে, তো ও শুনছে না সেটা। যাই হোক, তো চলো একটু এই বাস্কেটের মধ্যে ভরে নিচ্ছি জামা কাপড়গুলো। এখন কি বলো তো, মানে বেশিরভাগই এত জামা কাপড় হয়ে গেছে না, আঁটে না। তবুও ধরো অনেক জায়গায় রাখা রয়েছে, ভালো জামা কাপড়গুলো অন্য জায়গায় রাখা রয়েছে, এগুলো সব অর্ডিনারি, তবুও আঁটতে চায় না। যেহেতু ছোটো না, ছোটোদের জামা কাপড় বেশি লাগে, ওদের জিনিসপত্র বেশি হয়, সেই কারণে। তো যাই হোক না কেন, আজকে সকলকে জানাই মকর সংক্রান্তি বলো, পৌষ পার্বণই বলো, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, যেটা আমার জানানো হয়ে ওঠেনি। তো চলো, আসলে দিনগুলো এমন যাচ্ছে না, কোথায় সব মানে কীরকম কী অনুষ্ঠান অতই কিছু আর যাচ্ছে না, মানে শুনুন এতটাই শরীর খারাপ, ওই নিয়ে সারা দিন রাত্রি কেটে যাচ্ছে। আর এই রাত্রিবেলাতে মানে জেগে জেগে বসে থেকে আবার ধরো আমারই ঠান্ডা লেগে যাচ্ছে, আরও মানে কী বলো তো, ঘরে আছি ঠিকই আছে, কিন্তু সোয়েটারটা ধরো খুলছি, শুচ্ছি, এবার ধরো আবার উঠে পড়ছে। তো বারবার তো আর সোয়েটার খোলা পরা যায় না, তো সেটা খোলা থাকছে যে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, তো আমারই গলা বসে গেছে। তো দেখো সোনা বাবা, পুরো মানে কিচ্ছু খেতে চাইছে না জানো, একদম কিছু খেতে বললেই বলছে যে না খাবো না। একদম কি বলো তো, আর মাকে বলছে যে দিনা আমার মুখটা পচা হয়ে গেছে, তাই এরকম বলছে। তো যাই হোক, এদিকে দেখো আজকে আমাদের যেহেতু সংক্রান্তি, রাত্রেবেলাতে ভাত খাওয়া যাবে না, সেই জন্য আজকে একটু লুচি বানিয়ে নিচ্ছে মা। কি হলো কি হলো, আমাকে বলছিল স্নান করবি বা কিছু, তা বললাম যে না, আজকে আর কিছু করতে পারছি না, বা আমি তো করি না, মাই করে, তো রান্নাটা ধরো আমি প্রিপারেট করে দিই, মা ভাজা টাজা সব করে। তো মাকে বললাম কিছু করতে না, লুচি করে নাও। তো এদিকে দেখো লুচিটা ভাজা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখন হয়ে গেছে রাত্রিবেলা, তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটার আমি দেখাতে পারিনি, কারণ শুরু তারপর থেকে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছে, আবার জ্বর এসেছে, তো আমি আর কিছু দেখাতে পারিনি। ও সন্ধ্যার পর থেকে আর কোল থেকে নামছিলই না। তো যাই হোক, এদিকে আমি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো যে মা পোষগুলো বানিয়েছিল, এইভাবে প্রত্যেকটা জায়গায় মা দিয়ে দিচ্ছে, এদিকে শঙ্খ বাজাচ্ছে। তো আমি যখন মানে অন্য দিনগুলোতে আমি শঙ্খ বাজিয়ে দিই আর মা এগুলো দিয়ে নেয়, তো সেটা এই বছর আর হলো না, মা নিজে নিজে এরকমভাবে দিয়ে নিচ্ছে। আসলে যেহেতু শুনে শরীরটা খারাপ, আমি যেতে পারছিলাম না, আর ভিডিওটাও কিন্তু আমি করিনি, আমার বর করেছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এটা ছাড়া আমাদের একটা মানে নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আতাল পাতা পিঠে, সেটা আর দেখাতে পারলাম না, নেক্সট কোনো বছর অবশ্যই দেখাবো।